হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আশিক আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে অনেকদিন পরেই করতেছি। টাইম হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, আমি একজন হচ্ছে ডোনার, মানে ব্লাড ডোনার নিয়ে যাচ্ছি হলো গিয়ে মাইজদি। আর এখান থেকে যেখানে যাবো বা যে হসপিটালে যাবো সেটা হলো 35 কিলোমিটার। আসতে 35, যাইতে 35, মোটামুটি 70 কিলোমিটার। তো আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হলো আমি আসলে শেয়ার করতাম না, বাট করতেছি এই কারণে আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমি আসলে হাইলাইট করি না। এরকম হাইলাইট করি না, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনাদের হচ্ছে সাথে যেটা শেয়ার করতে চাইতেছি সেটা হলো আমি এখন যাচ্ছি মাইজদি। আর এই মাইজদি যাওয়ার মেইন কারণ হচ্ছে ব্লাড দেওয়া একজনকে, আর মহিলা একজন মানুষকে, সেটা হলো হিন্দু। তো যাই হোক, আমরা তো অবশ্যই মুসলমান। আমরা বলতে আমি নিজেই মুসলমান, আর যে ব্লাড দিবে সেও হচ্ছে মুসলমান। তো আসলে হিন্দুর শরীরে মুসলমানের ব্লাড যাবে বা হিন্দুর শরীর থেকে মুসলমানের শরীরে ব্লাড আসবে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে শুধু ধর্মটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। তো যাই হোক, সমস্যা না। কিন্তু আমি যাকে ব্লাড দিতে যাচ্ছি এখন ডোনার নিয়ে, তার ব্লাড গ্রুপটা হচ্ছে এবি পজিটিভ। এটা পাইতে একটু অনেকটাই কষ্ট হয়েছে আমার, 2-3 দিন মেহনত করতে হয়েছে। আর এই ব্লাড ডোনারকে নিয়ে আমি এখন যেহেতু যাচ্ছি, যাদেরকে দিতে যাব তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না। তো সে কারণে চিন্তা করে রাখছি অনেক কিছু বলতে আমি ডোনারকে ওদেরকে পাঠাই দিছি আগেই। ওরা যাবে হচ্ছে লোকাল বাসে করে। আর আমি এখন হচ্ছে ডোনারকে নিয়ে আমার বাইক দিয়ে নিজের অর্থায়নে হচ্ছে ধরতে গেলে নিজের অর্থায়নে আমি এখন যাচ্ছি, যাই আবার ব্লাড দিয়ে চলে আসবো। আর ডোনারকে যা পারি এটা নিচ থেকে খাওয়ানোর চেষ্টা করব, বা ওখানে লাঞ্চের টাইম হবে, আমরা ওখানে একসাথে লাঞ্চ করব। এটা বলার আসলে ভিডিও করার উদ্দেশ্যটা আপনাদেরকে বলে রাখি যে আপনারা এরকম যে সামাজিক যে কাজগুলা বা হচ্ছে যে পাশের মানুষগুলোকে আপনারা সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে সবসময় এগিয়ে আসবেন। এখন যে ডোনারের কথা বললাম তার নাম হচ্ছে ওমর ফারুক, আমার এলাকারই। আর যাকে রক্ত দিবে উনি আমার এলাকারই, আমার পাশেই বাড়ির। উনি একজন হিন্দু, আর যে ব্লাড দেবে সে হচ্ছে মুসলমান। আর ব্লাডটা সংগ্রহের দায়িত্ব দিয়েছিল আমাকে, কারণ আমি এরকম অনেক ব্লাড কালেকশন বা হচ্ছে যাই মোটামুটি কয়েকটা ব্লাড গ্রুপের সাথে জয়েন্ট আছি। ব্লাড কালেকশনের ব্যাপারে আমি অনেকটাই আগ্রহ প্রকাশ করে আসতেছি, বা আমাদের একটা ফাউন্ডেশনও ছিল, দিশারি ফাউন্ডেশন এখনো আছে। সেটাতে শুধু কার্যক্রম চলে, অনলি হচ্ছে ব্লাড ডোনেশনের যে কার্যক্রমটা সেটাই চলে। তো আমরা এখনো সেটা টিকেই রাখছি। সেটাতে যদি না পাই বা ডোনার যদি না পাই, অন্যখান থেকে সংগ্রহ করে দিই। তো যাই হোক, এই রোগীটা হচ্ছে ডায়ালাইসিসের রোগী। ডায়ালাইসিস করতে করতে অবস্থা পুরোটাই খারাপ, অর্থনৈতিক অবস্থা পুরোটাই শেষ। তো যাই হোক, চিন্তা করলাম যে আমি যেহেতু ডোনারকে খুঁজে দিয়েছি, তাহলে আমি আমার যেহেতু বাইক আছে, আর এখান থেকে যাবো হলো গিয়ে মাইজদি যাতায়াতের খরচ আমি বহন করব আমার বাইকের। আর এখন যাওয়ার পরে হচ্ছে লাঞ্চ করতে হবে, কারণ আমি ডোনারকে লাঞ্চ করাবো, এটার খেয়াল আছে। সব কিছু আমি নিজেই অর্থ বহন করবো, সবকিছু হচ্ছে যে আমি নিজে বহন করতে চাচ্ছি। কারণ যাকে ব্লাড দিবে তার অবস্থা এমনিতেই খারাপ। সামাজিক কাজগুলোতে বা এরকম কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় বা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ব্লাড খুঁজে বা ব্লাড লাগে, বা কোনো অর্থনৈতিক অবস্থা দুর্বল মানুষ থাকে, অনেক জায়গায় আছে বা থাকে, এরকম মানুষগুলোর আপনারা যথারীতি সাহায্য করার চেষ্টা করবেন। আমি এরকম অনেক কাজ করে থাকি, যেটা আমি আসলে হাইলাইট করি না বা হচ্ছে কোনো ভিডিওতে নিই না। আর এই ভিডিওতে নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে হাইলাইট হওয়া না বা হচ্ছে ভাইরাল হওয়া না। এটার মেইন উদ্দেশ্য আমার হচ্ছে একটাই, সেটা হলো
আপনাদেরকে উৎসাহ করাই এরকম কাজগুলোর মধ্যে, সামাজিক কাজগুলোর মধ্যে উৎসাহ করা। We are back call. মোবাইল টিভি। সো গাইজ, এখন হচ্ছে যে প্রায় সমনির কাছাকাছি চলে আসছি চৌরাস্তা, আর ব্লাড দেওয়া হবে মাইজদি সদরে। সো গাইজ, চলে আসলাম হলো যে মাইজদি, আর এই মাইজদি হসপিটাল রোডে হচ্ছে, কারণ সদর হচ্ছে হসপিটাল রোডেই আছে। সো গাইজ, এখন হচ্ছে যাই 2:20 মতো বাজে, মোটামুটি ব্লাড দেওয়া শেষ। ব্লাড দিয়ে আমরা আসলে চলে আসছি। আসার সময় লাঞ্চটাও করে নিলাম, কারণ ডোনার আর আমি লাঞ্চটা একসাথে করে নিলাম। কিন্তু যেই কথা সেই কাজই করলাম, যে যাদেরকে রক্ত দিলাম বা যাকে রক্ত দিলাম ওনাদের থেকে যাতায়াত ভাড়াও নেই, এবং কি আমাদেরকে টাকা দিতে চাইছিল লাঞ্চ করার জন্য, তাও নেই, কারণ ওই লাঞ্চের টাকা আমি দিয়ে দিছি। আর যাতায়াত খরচ যেটা কত জায়গা দিয়ে কত টাকা আসলে চলে যায়, 100-200 টাকার খরচ হয়েছে, 200 টাকার মতো খরচ তেল গেছে ধরেন। এই 200 টাকার তেল আমি নিজেই দিয়ে দিতেছি। আর লাঞ্চটা আমি যে কোনো জায়গায় আসলে বাইরে থাকলে করি, সেক্ষেত্রে আমি আর আমার সাথে যে ভাই ব্রাদার যাকে নিয়েছিলাম একসাথে লাঞ্চটা করে নিলাম, ভালোই লাগলো। তো যাই হোক, আপনারা এরকম যদি পারেন মানবিক সেবায় সব সময় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।